কিয়ামতের ময়দানে যখন একটা নেকির জন্য করে আপনি আমি দৌড়াইতে থাকবো, একটা নেকির জন্য করে যখন পাগল পারা হয়ে যাব, এখান থেকে ওখানে যাব, মার কাছে যাব, বাবার কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে চিনবে না। পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে চিনবে না। পৃথিবীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার আপন মা বাবা কেউ আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইয়াগনি। কিয়ামতের ময়দানে আপনি যখন আপনার মার কাছে যাবেন, মা আপনাকে চিনবে না, বাবার কাছে যাবেন, বাবা আপনাকে চিনবে না, আত্মীয় স্বজনের কাছে যাবেন, আত্মীয় স্বজন আপনাকে চিনবে না, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যাদের সাথে আপনার সম্পর্ক ছিল এদের কাছে যাবেন, এরা আপনাকে চিনবে না। আপনার যদি আমল যদি থাকে তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাতে। আর আমল যদি ভালো না হয়, আমলে সলেহা যদি না থাকে, আপনার আমার স্থান হবে সেই জাহান্নামের মধ্যে। আমরা এখানে যারা বসে আছি কেউ জাহান্নামে যেতে চাই না। যারা নামাজ পড়ে না তারাও জান্নাতে যেতে চায়, যারা নামাজ পড়ে তারাও জান্নাতে যেতে চায়, যারা সুদ খায় তারাও জান্নাতে যেতে চায়। প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য করে যা কাজ করা দরকার আপনি আমি এই কাজগুলো কেউ করি না। এই যে মাহফিলটা সুন্দর করে সাজানোর দরকার, মসজিদটা সুন্দর করে সাজানোর দরকার, মাদ্রাসাটা সুন্দর করে সাজানোর দরকার, আপনার আমার এই যে বডিটা সুন্দর করে ইসলাম দিয়ে পরিপাটি করে সাজানোর দরকার। আপনি আমি সাজাইতে পারি নাই, কোরআনটা ভিতরে ঢুকাইতে পারি নাই, হাদিসটা ভিতরে ঢুকাইতে পারি নাই, ইসলামের মধ্যে আপনি আমি এখনো ঢুকতে পারি নাই। কখন কোন সময় ঢুকবো? মৃত্যুর পরে কি আপনি আমি ঢুকবো? যখন রক্তের তেজ কমে যাবে তখন কি আপনি আমি কোরআনের ইসলামের মধ্যে ঢুকবো? না 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 না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি যত অন্যায় করেন না কেন, যত গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবে। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। নিশ্চয় যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এখনো সময় আছে। এই মাহফিল থেকে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করব এটাই যে আজকে থেকে আমি তওবা করলাম, খালেস দিলে তওবা করলাম। অন্যায় যেটা করতেছি আর অন্যায় করব না, জিনা ব্যভিচার যেটা করি সেটা করব না, সুদ যারা খাচ্ছি সেটা আপনার সুদ খাবো না। তাহলে আসুন ভাইয়েরা আমার, এই জন্য করে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, এই কথাটাই বলতে চাই। আপনার আমার ঠিকানা কিন্তু সেই কবরস্থানে হবে যেই কবরস্থানে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আপনাকে কাঁধে করে নিয়ে গিয়ে ওই কবরস্থানে রাখে আসবে। যেই কবরস্থানে কেউ থাকবে না, আপনার আত্মীয় স্বজন, এমনকি একটা বাতি পর্যন্ত থাকবে না। আপনাকে কবরস্থ করবে কোন ব্যক্তিগুলো? ওই ব্যক্তিগুলো, যেই ব্যক্তিগুলো আপনার সব থেকে আপন, সব থেকে কাছের মানুষ, যেই ব্যক্তিটা আপনার সন্তান, আপনার ওরসজাতক সন্তান, ওই সন্তান আপনার আমার খাটুনিটি কাঁধে করে নিয়ে কবরের দিকে চলে যাবে। ওই খাটুনিটি নিয়ে কবরের দিকে চলে যাবে, আর নিয়ে যায় সুন্দর করে খাড়ালগুলো বিছায় দিবে, উপরের কলার পাতাগুলো দিয়ে দিবে। কোন ব্যক্তিগুলো? আত্মীয় স্বজন যারা, কাছের মানুষ যারা, তারাই তো এই কাজগুলো করবে। ওখানে গিয়ে সুন্দর করে উপরে গ্রামের মানুষগুলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সুন্দর করে করে এই দোয়া পড়বে, আর কবরের উপর মাটি দিয়ে দিবে। আপনাকে ওখানে একাই রেখে আসবে। কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই হায়াতটুকু দিয়েছে, 60 বছর, 70 বছর, 30 বছর বা 90 বছর, এই 90 বছরের জিন্দেগিতে আপনি আমি কি করেছি? শুধু বাহাদুরি করেছি, অমুক নেতার পেছনে ঘুরে ঘুরে জীবনটাকে শেষ করে দিয়েছি। এক নেতা তো পালে গিয়েছে, তার পিছনে স্লোগান দিতে 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 যে পরিমাণে স্লোগান দিয়েছি, ওই পরিমাণে যদি আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতাম, আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দিতাম, এতদিন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারতাম, আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলেন ঠিক না বেঠিক?
এখনো শুরু হয়ে গিয়েছে আরেক দলের সামসামি করার জন্য করে। ওই দিন শেষ, ওই দিন চলে গিয়েছে। আমরা দেখলাম এর আগে বাবা শাসন করলে কেমন হয়, আমরা এর শাসনটাও দেখেছি। চাচা শাসন করলে কেমন হয়, এই শাসনটাও দেখেছি। দুলাভাই শাসন করলে কেমন হয়, এই শাসনও দেখেছি। আপার শাসনও দেখেছি, আর কিছুদিন আগে বুবুর শাসনও দেখেছি। সব দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, সব কিছু টাল্টি বাল্টি দেখা শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। এখানে আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি, দল মত নির্বিশেষে আপনাকে এটা মেনে নিতে হবে। আপনার মাথায় যদি টুপি থাকে, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার আমার জন্য করে কোরআনের বিধান চালু করার জন্য যদি আপনার আমার রক্ত জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ডাইরেক্ট সংসদে জ্বালাইতে হবে। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, বাস হাত নামান। থাকবেন তো? এর আগে কোরআন ছিল না, আপনি আমি ছিলাম না। আপনাকে আমাকে সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, টাইম যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড আপনাকে আমাকে সময় দিবে কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছে, আল্লাহ এত জান কবজ করেছি, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু দুইটা জান যখন আমি নিতে গিয়েছি, দুইটা জান নেওয়ার সময় আমার খুব কষ্ট হয়েছে। এক নম্বরে যখন জাহাজটা ডুবে যাচ্ছিল, ডুবে যাওয়ার পরে মানুষগুলো বাঁচার জন্য শুধু ছটপট ছটপট করতেছে। একজন প্রেগনেন্ট মহিলা, বাচ্চা হবে হবে ভাব, একটু কাঠের টুকরা নিয়ে বেঁচে আছে, বাঁচার চেষ্টা করতেছে। ওই মুহূর্তে বাচ্চা হবে, বাচ্চা প্রসব করবে, প্রসব করা শেষ। ওই সময় আপনার হুকুম আসলো তার জানটাকে কবজ করে নিতে হবে। ওই সময় আমার খুব কষ্ট হয়েছিল। আইরে পৃথিবীতে আপনার 60 বছর বা 70 বছর হয়েছে, তারপরে আপনার মা মারা গিয়েছে, আপনি ছোট্ট বাচ্চার মতো ফুপে ফুপে কান্না করেছেন, ফুপে ফুপে কান্না করেছেন। আমার মা আজকে বিদায় নিয়ে গেল, আপনি একাই কোনো জায়গায়, নির্জন জায়গায় গিয়ে কান্না করেছেন। আর ওই সময় যে প্রসব করলো, সন্তান করার সঙ্গে সঙ্গে দুধও পেল না, কিভাবে সে চলবে, কিভাবে সে বাঁচবে, এই চিন্তা চেতনায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা খারাপ হয়ে গিয়েছিল, অন্তরে অনেক কষ্ট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বর্ণনা দিয়েছে। এক নম্বর, ওই নারীর জান যখন আমি কবজ করতেছিলাম তখন আমার অনেক কষ্ট হয়েছে। দুই নম্বরে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন আপনার অর্ডার হলো, জিজায় আল্লাহর পয়গম্বরের কাছে, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে আগে সালাম জানাই দিবা। সালাম জানাই দেওয়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যাওয়ার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা আগে জিজ্ঞাসা করবা, অনুমোদন নিবা। অনুমোদন নেওয়ার পরে জানটা কবজ করে নিয়ে আসবা। ওই সময় আমি আজরাইল আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে সালাম জানালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে আপনার জানটা নেওয়ার জন্য করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুব খারাপ, চোখ বয়ে বয়ে চোখ বয়ে বয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরও কান্না করছে। আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে, ভাই আজরাইল, তোমার মন খারাপ কেন, মনটা মলিন কেন, তুমি কান্না কেন করছো, কিসের জন্য করে কান্না করছো ভাই আজরাইল?
কি জন্য করে তুমি কান্না করছো? কি কারণে করে তুমি কান্না করতেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, দেখতেছেন আপনারও তো মুখটা মলিন হয়ে গিয়েছে, আপনি কেন কান্না করতেছেন? কি জন্য করে কান্না করতেছেন? আমার কান্নার কথা থাক, আমি পরে বলতেছি আমি কেন কান্না করতেছি, তোমার মনটা খারাপ কেন? আল্লাহর পয়গম্বর যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা বললেন, জিজ্ঞাসা যখন করলেন, জিজ্ঞাসা করার পরে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা আল্লাহর পয়গম্বরকে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার জানটা নেওয়ার জন্য করে চলে আসছি, আপনার জানটা নেওয়ার জন্য করে চলে আসছি, ঠিক আছে, আপনার জানটা আমি নিয়ে চলেই যাব, কিন্তু আপনার কান্নার কারণটা কি? তো আল্লাহর পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর বলতেছে যে আমার কান্নার কারণ হচ্ছে একটাই, যে আমি এই যে পৃথিবীর মায়া ত্যাগ করব, এখন আমার জানটা তুমি নিয়ে চলে যাবা, এই গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? এই জন্য করে আমি কান্না করতেছি, তোমাকে জান নেওয়ার জন্য করে অনুমোদন আমি দিয়ে দিব। আগে ভাই জিব্রাইল কোথায়? জিব্রাইলের সঙ্গে আমার কথা আছে, আল্লাহর সঙ্গে আগে পরামর্শ আছে, এরপরে আমার জান নেওয়ার অনুমোদন দিয়ে দিব। জিব্রাইল আমিনের সঙ্গে আমার আগে সাক্ষাৎ করাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আমিনকে ডাক দিয়ে নিয়ে চলে আসলেন আল্লাহর পয়গম্বরের কাছে। জিব্রাইল আমিন এসে আসসালামু আলাইকুম জানাই দিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে জানাই দিলেন। জানাই দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ভাই জিব্রাইল, দেখি তো তুমিও কান্না করতেছো, তোমার কান্নার কারণটা কি? তুমিও কেন, কিসের জন্য করে কাঁদতেছো? ও আল্লাহর পয়গম্বর, আমি কাঁদতেছি এই জন্য করে, আজকের দিদারটাই শেষ দিদার, আজকের দেখাটাই আপনার সঙ্গে শেষ দেখা হতে পারে, আর কোনোদিন আপনার কাছে আমার আসার সুযোগ হবে না, এই জন্য করে আমি কাঁদতেছি। আমি অন্য অন্য নবী পয়গম্বরের উপর কারো কাছে 20 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 5000 বার, কোনো পয়গম্বরের কাছে 10,000 বার, কোনো পয়গম্বরের কাছে 15,000 বার, কোনো পয়গম্বরের কাছে এইরকম ভাবে আমি গিয়েছি, কিন্তু আপনার কাছে 1000, 2000, 3000, 10,000, 20,000 নয়, আপনার কাছে আমি এসেছি 24,000 বার এসেছি। আজকে আসাই শেষ আশা, এর জন্য করে আমি কান্না করতেছি, আর কোনোদিন আপনার দিদার আমার আর সৌভাগ্য হবে না। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মেসেজটুকু পাঠায় দাও, আমার মেসেজটা নিয়ে চলে যাও। জিব্রাইল আমিনকে যখন মেসেজ দিয়ে দিল, কোন মেসেজ? এই মেসেজটুকু দিয়ে দিল, এই যে আমি যে চলে যাব, আমার জান নেওয়ার জন্য করে আজরাইল বসে আছে, কিন্তু এই গুনাহগার উম্মতদের কার হাওলায় আমি পৌঁছায় দিয়ে যাব। এদেরকে কে দেখবে? কে দেখবে এদেরকে? কে দেখবে? এই উম্মতের চিন্তা আজও পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে করতেছেন রে মুমিন। একটাবারও আপনার আমার হৃদয় কান্দে না, প্রাণটা কান্দে না, একটাবারও রাসূলের সুন্নাহ আদায় করার জন্য করে মন কান্দে না, মাদ্রাসায় যাওয়ার জন্য করে মনও কান্দে না। একটাবার সুন্নাহ যে আপনি আমি আদায় করব, সুন্নাহর পাবন্দী হব, এই সুন্নাহর জন্য করে আপনার আমার প্রাণ কান্দে না, কিন্তু আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনেও কেঁদে গেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমার চিন্তা করে গিয়েছেন, মদিনার বুকে শুয়ে শুয়ে আজও কাঁদতেছে, আজও কাঁদতেছে। হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মেসেজটুকু পাঠিয়ে দিচ্ছে যে যাও যাও ভাই জিব্রাইল, যাও, আমার এই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যখন আল্লাহ তাআলার কাছে গিয়ে
জিবরাইল আমিন এই বার্তা পৌঁছে দিলেন। পৌঁছায় দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ও জিবরাইল, তুমি আমার হাবিবুল্লাহকে গিয়ে টেনশন করতে নিষেধ করো। তুমি আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো তোমার কোনো চিন্তা করার দরকার নাই, তোমার কোনো ভাবনার দরকার নাই, তোমার গুনাহগারের উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর পয়গম্বর পৃথিবী যখন ত্যাগ করবেন, পৃথিবীর মায়া যখন ত্যাগ করবেন, তখন সন্তানের কথা কারো কোনো কথা ভাবে নাই। আপনার আমার তো একটুখানি অসুস্থতায় আপনি আমি যখন পড়ে যাই রে মুসলমান, তখনই টেনশন হয় অমুক জমিটা কাক দিয়ে দিব, অমুক সন্তানকে ডাক দিয়ে দাও। সবাইকে নসিহা করি কি করি না, অমুককে এটা দিয়ে দিবা। বড় সন্তানকে ডাক দেয়, বড় সন্তানকে বুঝায় দেয় তুমি এটা এটা করো, অমুক এক দাওয়াত দিয়ে দিও, অমুক কাজটা করো, অমুক জায়গাতে এত টাকা আছে, এত পয়সা আছে। কিন্তু আপনার আমার নবী, কলিজার টুকরা নবী পৃথিবীর জমিনে তোকে দিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে কোথাও চাবুক খেয়েছেন, কোথাও পাথর খেয়েছেন, কোথাও রক্ত ঝরাইছেন, শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। পৃথিবীর শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবে তখনও পর্যন্ত এই উম্মতকে নিয়ে চিন্তা করতেছিল। কিন্তু কপাল পুরা উম্মতগুলো আজকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই কপাল পুরা মুসলমানগুলো, উম্মাতগুলো মানুষের সমালোচনায় নিয়ে ব্যস্ত থাকে। মানুষের সমালোচনা করে, এমনভাবে সমালোচনা করে চিন্তা করতেছে না সে একটা গুনার কাজ করতেছে, সে এমন গুনাহ, কবিরায় গুনার কাজ করতেছে। গুনাহ করতে কিন্তু আপনার আমার একেবারেই টেনশন নাই। এখানে মনে রাখতে হবে যে আপনার আমার ঈমানের দুর্বলতা, আপনার আমার ঈমানের দুর্বলতা আছে। একজনের বদনাম করছেন, এই যে 4 আড্ডাখানায় গিয়ে বসতেছেন, বসার পরে অমুকের একবারে সব কিছু ঝাড়ে মুছে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। বাহ, এত সুন্দর, আনন্দ লাগছে। কিন্তু ওই মানুষকে যদি বলা হয় ভাই মসজিদে একটু বয়ান হচ্ছে, আসেন 10 মিনিট বসেন, ও বসবে না। মসজিদে কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে, আসেন বসেন, এখনো গেলে প্রমাণ পাবেন অযথাই কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এটাও এক জাতি আছে, কোনো কাজ নাই, বসে আছে, বসে থেকে গল্প করছে, দেখি পোলা দেওয়ার সময় যাব এক পা।